হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আর তোমাদের পাখিগুলো খুবই ভালো আছে। কারণ আজকের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিওটার আহ, মানে প্রথম ভাগ আমি এর আগে বানিয়েছি। সেটা হচ্ছে কি, পাখিদের এই বর্ষাকালে চোখের সমস্যা হওয়া। মানে চোখের সমস্যা বলতে চোখ ফুলে যাওয়া, চোখ দিয়ে জল পড়া, আর চোখ জুড়ে যাওয়া। ঠিক আছে, এই রকম সমস্যা কিন্তু দেখা দেয়। তো যাই হোক, এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি যে আমার পাখিদের মধ্যে কিছু ভাঁড়ে বাচ্চা হয়েছিল এবং তাদের মধ্যে এই সমস্যাটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছিল এবং তাদের চোখটা পুরো জুড়ে গেছিল, চোখে জল আসছিল। ঠিক আছে, তো সেই বাচ্চা থেকে বড় পাখিগুলোরও হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম। কারণ দু একটা পাখির হচ্ছে তাদেরও চোখটা হচ্ছে কি ফোলা ফোলা লাগছিল। তো সেই জায়গা থেকে আমি সেদিনে একটা ওষুধের কথা তোমাদেরকে বলেছিলাম। সেটা হচ্ছে কি সিপ্লক্স। এই সিপ্লক্স ওষুধটা খুবই কাজের, এও বলেছিলাম। সিপ্লক্স ওষুধটা অ্যাকচুয়ালি মানুষের ওষুধ, কিন্তু এই মানুষের ওষুধ পাখিদের ইউজ করা যায়। ঠিক আছে, পাখিদের ইউজ করা যায়। তো পাখিদের আমি ইউজ করেছি, সেই জায়গা থেকে কিছুটা রেজাল্ট এসেছে। এবং যেহেতু আমি একদিন দিয়েছি, আরও আর একদিন মানে আজকের আমি দেব। তো এখানে দেখতে পাচ্ছ এই যে পাখিটার মানে বাচ্চাটা ভাঁড় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং এর চোখ দুটো আগের থেকে কিন্তু অনেকটা বেটার, অনেকটা ভালো। তো আমি প্রথম দিনই এনে আমি এই ওষুধটা দিয়েছিলাম। তো এই ওষুধটা দেখতেই পাচ্ছ, এই ওষুধটা হচ্ছে কি সিপ্লক্স ওষুধ। আহ, ঠিক আছে, এটা হচ্ছে কি খুবই কাজের একটা ওষুধ। এর দাম খুব বেশি নয়, 15 টাকা। ঠিক আছে, এর দাম 15 টাকা, কিন্তু এর কাজ কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো কাজ, নিঃসন্দেহে। তো আমি প্রথমে বাচ্চাটাকে আমি ধরে দেখাচ্ছি, দেখালে তোমরা বুঝতে পারবে। এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা এবং এই বাচ্চাটার সঙ্গে ভাঁড়ে আরও বাচ্চা ছিল। এর চোখ, এর চোখটা দেখো। চোখটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে চোখে, দেখো এর চোখে সমস্যা হয়েছিল। ঠিক আছে, দুটো চোখেই সমস্যা হয়েছিল। দেখো এই যে চোখটা এবং এর আগের ওদিকের চোখটা, দুটোতেই কিন্তু সমস্যা হয়েছিল। সেই কারণে কি হয়, সেই কারণে যেটা হচ্ছিল, পাখি হচ্ছে গিয়ে বাচ্চা আহ, চোখ বন্ধ হয়ে থাকার কারণে যখন এদের মা এবং বাবা দুজনেই খাবার খাওয়ানোর জন্য ভাঁড়ের ভিতরে যেত, এরা কিন্তু বুঝতে পারতো যে পাখি মানে ওর বাবা মা এসছে, কিন্তু তাদেরকে দেখতে না পাওয়ার কারণে তাদের কাছে ঠিকভাবে যেতে পারতো না, খাবার খেতে পারতো না। তো খাবার না খাওয়ার কারণে এদের বডি একদম হালকা হয়ে গেছিলো এবং খুবই বাজে অবস্থা, যে পাখিটা মারা যেত। ঠিক আছে, এবং দেখো খাবার না খাওয়ার কারণে সেখানে তো একরকম শরীরে দুর্বলতা আসছে। তার সঙ্গে সঙ্গে পাখির হচ্ছে কি রোগ থাকার কারণে পাখিদের কিন্তু সমস্যা এবং আরও বেশি হচ্ছে। এবং যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ, আহ, একটা একটা পাখি থেকে অন্য পাখিতে কিন্তু ছড়িয়ে যাচ্ছিল। তো সেই কারণে আরও একটা বাচ্চা আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। দেখো ওই আর একটা বাচ্চা, তারও কিন্তু মারাত্মকভাবে একটা সমস্যা হয়েছিল। তো পাখির বডিগুলো, শরীরগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো যে এই পাখিগুলো কিন্তু সুস্থ সবল পাখি নয় এবং এর কিন্তু সমস্যা ওই জায়গা থেকে এসেছিলো। ঠিক আছে, তো যাই হোক, আমি প্রথম দিন সিপ্লক্স ওষুধটা দিয়েছি। সিপ্লক্স ওষুধটা দেওয়ার ফলে যেটা হয়েছে, পাখির কিন্তু রিকভারি ব্যাপারটা কিন্তু অনেকটাই চলে এসছে। ঠিক আছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারছো যে চোখটা আগের থেকে অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই চোখটা আগের থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, দেখো। ঠিক আছে, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, চোখটা খুলে গেছে। তো সেই জায়গা থেকে আরেকবার আজকের আমি ওষুধটা দেবো, দিলে আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।
তো যাই হোক, আমি এর আগে যে কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এরকম সমস্যা এই বর্ষার সময় কিন্তু দেখা দেয়। তো বর্ষার সময় যেহেতু আমাদের পাখিদের ফ্লোর নোংরা হয়ে থাকে এবং ভিজে হয়ে থাকে, তার কারণে পাখি যে পায়খানা করে সেখান থেকে ফাঙ্গাস ব্যাকটেরিয়া চারিদিকে ছড়িয়ে যায়, বা এছাড়া চারিদিকে জলবাহিত যে রোগগুলো হয় সেই রোগের কারণেও কিন্তু সমস্যা হয়। তো সেই কারণে এই রোগটা একটা কমন একটা রোগের মধ্যে পড়ে। তো যাদের পাখির খাঁচা, পাখির ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের এই রোগটা হওয়ার চান্স একটু কম। তাছাড়া প্রায় প্রত্যেকেরই এটা কিন্তু হয়। তো এই পাখির রোগটা কিন্তু বেসিক্যালি লাভ বার্ড পাখির কিন্তু খুব বেশিভাবে দেখা যায়, ঠিক আছে। বদ্রি বা অন্যান্য যে পাখিগুলো আছে সেগুলোতে কিন্তু অতটা না হলেও লাভ বার্ড, ককাটেল এদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় এই সমস্যাটা। তো যাই হোক, আজকের আমি আরেক ড্রপ করে আমি এই ওষুধটা দিয়ে দেবো। তো যাই হোক, আমি এই মুহূর্তে আমার এক হাতে ক্যামেরা আছে এবং আর এক হাতে পাখিটা ধরে আমি দেবো, তো দেখাতে পারবো না ড্রপটা যখন দিচ্ছি। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখালাম ওষুধটা। যাদের এরকম সমস্যা হয়েছে তারা কিন্তু সেই ওষুধটা নিয়ে তোমরা কিন্তু দিতে পারো, ঠিক আছে। দিলে দেখতেই পাচ্ছ প্রবলেম সলভ হবে। হয়তো পাখিটার গ্রোথ আসতে অনেকটা সময় লাগবে, কিন্তু পাখিটা বেঁচে যাবে এবং পাখিটা আমি পেয়ে যাব, ঠিক আছে। না হলে পাখি মারা গেলে, পাখির বাচ্চা মারা যতই যাবে তত কিন্তু লস, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রত্যেকটা পাখির অবজার্ভ করবে, যখনই সমস্যা দেখা দেবে তখনই কিন্তু এই ওষুধটা কিন্তু দিয়ে দিতে হবে আর্লি, মানে তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি দেবে তত সমস্যার সমাধান তাড়াতাড়ি হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এরপরে আর তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমি একটা চোখে একবার ড্রপ দেবো আর একটা চোখে একবার ড্রপ দেবো, এর বেশি কিন্তু ড্রপ আমরা দেব না, ঠিক আছে। আই ড্রপ চোখে 1 ফোঁটা করেই হয়। তো যাই হোক, এটা দিয়ে আমি ছেড়ে দেবো। তারপরে আমি আবার তোমাদেরকে দেখাবো এর সুফলটা কতটা কি এলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।